আছে, সবাই তো ইসলামের জন্য এত কষ্ট করে নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কষ্ট করেছে রে। হে সাহাবীরা, তোমরা এই বেলালের কালো চামড়াটা তোমরা দেখেছো? এই বেলালের কলিজাটা যে কত সাদা তোমরা তো জানো না। এই বেলালের দিলটা যে কত সুন্দর তোমরা তো জানো না রে। তোমরা তো বেলালের কালো চামড়াটা দেখেছো। আল্লাহ তো কালো চামড়ার দিকে তাকায় না, আল্লাহ তো দিলের দিকে তাকায়। কার দিলটা সুন্দর হয়ে গেছে, কার কলিজাটা সুন্দর হয়ে গেছে, আল্লাহ কলিজার দিকে তাকায় রইছে, আল্লাহ তাআলা দিলের দিকে তাকায় রইছে। আপনার আমার চামড়া কালো হোক তাতে কোনো সমস্যা নাই, আমার দিলটা যদি ভালো হয়ে যায়, আমার চরিত্রটা যদি ভালো হয়ে যায়, আল্লাহ বলে ওই মানুষটাকে আমি ভালোবাসি। আল্লাহর রাসূল বিশ্বনবী বলেন, হে সাহাবীরা শুনিয়ে রাখো, তোমরা বেলালের কালো চামড়া দেখেছো, এই বেলালের দিলটা যে কত সুন্দর তোমরা তো জানো না রে। সাহাবীরা, এই বেলালের কাছে যখন আমি দ্বীনের দাওয়াত দিলাম, ইসলামের দাওয়াত দিলাম, সাথে সাথে এই বেলাল মুসলমান হয়ে গেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এই বেলাল ডানে তাকাই নাই, বামে তাকাই নাই, সামনে তাকাই নাই, পিছনে তাকাই নাই। বেলালের কি হবে সামনে, পিছনে কি হবে এই দিকে তাকাই নাই। দ্বীনের দাওয়াত পেয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পেয়ে গেছে, সাথে সাথে হযরত বেলাল মুসলমান হয়ে গেছে। বেলাল কেমন ছিল রে জানুনি? বেলাল কত কষ্ট করেছে সাহাবীরা তোমরা জানুনি? এই বেলাল ছিল হযরত উমাইয়ার ঘরের ভিতরে একজন রাখাল ছিল, রাখাল উমাইয়া কে ছিল? ইহুদি বক্তার লিডার ছিল এই উমাইয়া। এই বাড়িতে বেলাল একজন রাখাল ছিল। যখন নাকি শুনতে পারছে হযরতে বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে, রাসূলকে মেনে নিয়েছে, যখন নাকি এই কথা শুনতে পেরেছে, বেলালকে ডাক দিয়ে কয়, হে বেলাল, কিছুদিন ধরে দেখতেছি তোমার চাল চলন কিন্তু ভালো না, তুমি মুহাম্মাদের ধর্ম নাকি তুমি গ্রহণ করে ফেলেছো। বেলাল বলেন, হে উমাইয়া, তুমি যেহেতু জানিয়েই ফেলেছো, আমি এতদিন যাবৎ 33 কোটি দেবতার আমি পূজা করেছি, এখন আমি এক আল্লাহর পূজা করব, এক আল্লাহর গোলামি করব, এক আল্লাহর দাসত্ব করব। যতদিন দুনিয়ার বুকে থাকবো আমি এক আল্লাহর গোলামি করব, রাসূলের আদর্শ